যে 13 তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল। মানে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ, যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের ডাকে 13ই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত 10ই নভেম্বর থেকে, সেটি 13 তারিখ আসার আগেই সফল হয়ে গেছে। এবং আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন 13ই নভেম্বর, ঢাকা এখন 11টা বেজেছে। এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিডের মতো সেই লকডাউন, গাড়ি ঘোড়া তেমন নেই, দূরপাল্লার বাস ছাড়েনি, মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ। কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন, আর যদি রাজপথে নামতে চান নামবেন। তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা, ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে। একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে। একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না, ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে, কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে, আর পেছনে শব্দ হচ্ছে, মানে অচিন্তনীয়। সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে, তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না। আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্তভাবে একটা লকডাউন হবে। কালকের একটা ঘটনা বলি। মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী, তিনি সাধারণত 6টার দিকে বাসায় চলে যান, কিন্তু কালকে তিনি 6টায় যাননি, তিনি আরো কিছুক্ষণ থাকবেন। কেন চাচা, আপনি কেন একটু বেশি সময় থাকবেন? বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা, আমি কালকে সবজি বেচতে আসবো না। আমি চাই লকডাউন সফল হোক, আমাদের শেখ হাসিনাকে দরকার, শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার। তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তিনি কোনো দল করেন না। তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা। এদিকে শিবির, বিএনপি, ইনকিলাব মঞ্চ, এরা মানে 32টা দল, ইনুস যখন দেখছে যে তার আর্মি, বিজিবি, পুলিশ দিয়ে হবে না, তখন সে 32টা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার। তো গতকাল বিএনপির কিছু লোকজন ফার্ম গেটে এই লকডাউন যারা ডেকেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল, জনগণ ধরে এমন মাইর দিচ্ছে। যাই হোক, শিবির তারা আবার এই যে দেখেন, দুটা ছোট্ট ভিডিও দেখায়, একটু দেখেন। 10টার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি। তারা 2টা বাসে আগুন দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে। প্রিয় দেশবাসীকে অনুরোধ করব, আপনারা আগামীকাল 13 তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন। খোলা তেল কোনো ব্যাগে গাড়িতে ভাই, তেল এইভাবে কেউ ব্যাগে নিয়ে ঘুরে না। আপনি কেন তেল নিয়ে ঘুরতেছেন? কি করেন আপনি? কি করেন? আমি যাই করি, আমরা জানতে হবে না? আপনি তেল ব্যাগে নিয়ে আপনি জানেন যে দেশে একটা ক্রুশিয়াল মোমেন্ট চলতেছে, আপনি তেল কেন ব্যাগে নিয়ে ঘুরবেন? আপনার উদ্দেশ্য কি, বা এটা কি আসলে এইভাবে আমাদের কোনো উদ্দেশ্য নেই? না, তেল বাইক তো আমরাও চালাই, বাইকে তো তেল আপনি জানেন, আপনার সিস্টেম আলাদা, আমাকে চালানো খোলা তেল কোনো ব্যাগে গাড়িতে। দেখছেন তো, মানে কিভাবে আমি আগেই বলেছিলাম, আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য, যে এটা আওয়ামী লীগের কাজ, ছাত্রলীগের কাজ। এর আগে এনসিপিতে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাথ শাহবাগের, সেটা দেখছেন। এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে, এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুইকা জয় বাংলা স্লোগান দিছে। এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে, অর্ধেক কোথায় হারায় গেছে যায় না, আর বাকি অর্ধেক এদিক ওদিক তাকায়
তারপর দেখা যায় একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে, একটা অন্ধকার গলি দিয়ে, এবং ছেলেটা ওখানে দাঁড়ায় বলতেছে আয় আয়, কিন্তু এনসিপির কেউ কোনো বাঘের বাচ্চা ভুলে 13 তারিখেই সরকার পতন হয়ে অবাক। যাবে। জয় বাংলা শব্দটার এত কিন্তু শক্তি, আওয়ামী লীগের শক্তি জয় প্রদর্শনটা বাংলা বিশাল। স্লোগান দিল একটা আওয়ামী লীগ মাত্র ছেলে, আর ওখানে সংগঠিত 50-60 হয়ে জনের ছিল। আর শক্তি ইনকলাব প্রদর্শন মঞ্চ করতে পারবে বিশাল। কিনা সেটি বড় বিষয়। নিচে লেখা দেখলাম লক্ষ লক্ষ লোকের সমাবেশ, তারা শাহবাগে অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য। ভিডিওটা একটু দেখেন। আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণভাবে লকডাউন করছেন। এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন, দেখেন সাধারণ মানুষ কি বলছে। ভাই কি অবস্থা, যেতে পারলেন না? না ভাই, আর যাওয়া হলো কোথায়? এখন কোথায় ফিরে যাচ্ছেন? আপাতত চা খাই। আপাতত চা খান। এই যে আন্দোলন, এই আন্দোলনটা আপনারা কি চোখে দেখছেন, আপনারা সাধারণ মানুষ হিসাবে? যে ওনারা রোড ব্লক করছে, কিন্তু কোনো যাত্রী বা আমরাও গাড়ি নিয়ে অনেকেই দেখলাম কারোর আক্রমণ করে নাই, এটা আমার খুব ভালো লাগছে। কোনো আক্রমণ, গাড়িগুলো কোনো আক্রমণ করে নাই? তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবে তাদের আন্দোলন কি যুক্তি না অযৌক্তিক সেটা একটু বলবেন। আপনি সাধারণ, তারা করতেই পারে, যে কেউ করতে পারে। যে কেউ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মাগুরা জেলায়। তাহলে একটু চা খাবেন, তারপর যদি সময় যদি যেতে পারেন তাহলে যাবেন। তো আমি রেসপেক্ট করি তাদের, যেহেতু তারা ব্লক করছে, এবং নর্মালি আমরা দেখি, এর আগেও যথেষ্ট দেখছি, কথা নাই বার্তা নাই, গাড়ি ভাঙছে, ইভেন তো প্যাসেঞ্জার আক্রমণ করছে, আগুন ধরাইছে, তো সেরকম কোনো সিম্পটম আমি দেখি নাই, এবং আমার এটা ভালো লাগছে। ভালো লাগছে, থ্যাংক ইউ। দর্শক, এখান থেকে কিন্তু আজকে যিনি ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছেন, মাগুরা থেকে এসেছিলেন, তিনি কিন্তু যেতে পারলেন না। অর্থাৎ তিনি বলেছেন যে তাদের আন্দোলন কিন্তু ভালো লেগেছে, কারণ আজকে সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার উপরে, লকডাউন ঢাকার উপরে, এবং পৃথিবীর কমপক্ষে 70টা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কভার করার জন্য বসে আছে। আমার একটা বিদেশি বন্ধু আছে, সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে। তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই 13ই নভেম্বর আমরা দেখছি, এবং আমরা দেখতে চাই যে আওয়ামী লীগ কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে। ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী, তো তার স্টেটমেন্টটা দিয়ে, আমি দেশের নামটা বললাম না, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এই অবস্থায় পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, 32টা দলের লোকজন দিয়ে ইউনূস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে। এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, কিন্তু ডক্টর ইউনূস আজকে দুপুরবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এই দুপুরবেলায় কেন ভাষণ দিবেন? তিনি দেখলেন লকডাউন হচ্ছে, লোকজন ঘরে বসে আছে, সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি, আমি দুপুরেই ভাষণটা ডেলিভারি দিয়ে দিই। মানে বুঝছেন তো, মানে লকডাউনের সুবিধা উনিও নিতে চাচ্ছে। স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা গেটে তালা দিয়ে সেখানে পোস্টারে কাগজে লিখে দিয়ে আসছে বিএসএল। তাদের একজন আবার ফোন করে বলল, বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দিচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে শিবিরের অনেক অনেক সন্ত্রাসী থাকে শুনছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে। তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন। মানুষ আসলে ডক্টর ইউনূস এবং তার গংদের উপরে বিরক্ত হয়ে গেছে। তাদের মুখ দেখতে চায় না, কথা শুনতে চায় না। ওই ডাস্টবিনে দেখলে তো মানুষ জুতা মারে, মানে টিভির পর্দায় জুতা চূড়া মারে, এরকম অবস্থা। নাহলে টিভি চেঞ্জ করে ফেলে চ্যানেল। এই রকম অবস্থায় এখন আওয়ামী লীগ, তারা হয়তো এতটা ধারণা করেনি, কিন্তু যে স্বতঃস্ফূর্ত সাফল্য পেয়েছে, তাতে আগামী দিনে আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না। সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইউনূস শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে। দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত হবেন। লামিয়া মোর্শেদ, তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমি জানি না লামিয়া মোর্শেদকে বিদেশে পাঠিয়ে ডক্টর ইউনূস কি করে থাকবে। এদিকে আলী রিয়াজ তো পালায় গেছে, ডক্টর খলিলও চলে গেছেন। তো এই যে পালানোর হিড়িক, রাষ্ট্রদূত হিসেবে দেশ ত্যাগের হিড়িক, এই সব আরো বাড়তে থাকবে। আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে, তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে।
পুলিশও অনেকখানে তারা দেখছে, কোনো কিছু করছে না। আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা বা অন্যান্য এই 32 দলের সন্ত্রাসীরা দু একটা গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল ফাটাচ্ছে, কোথাও কোথাও জনতার ধাওয়াকে পালিয়ে যাচ্ছে। সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট। যদি ভালো কোনো খবর থাকে আবার দেখা হবে সন্ধ্যায় কিংবা রাতে। টিল দেন স্টে টিউন, হ্যাপি লকডাউন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।